ফ্যাসিস্টদের সহযোগী যিনি রাষ্ট্রপতি, যিনি প্রায় আওয়ামী লীগের ফাঁসের আসামিদেরকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন এবং ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন, তার সহযোগীদের তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট জম কায়েম করেছে এই দেশে। অবশ্যই দুঃখজনক ব্যাপার যে আওয়ামী লীগের ব্যাপারে জনগণকে এতদিন পর এসে রাজপথে আবার তাদের নিষিদ্ধের ব্যাপারে দাঁড়াতে হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা মনে করি আওয়ামী লীগ এখন একটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ রাজনৈতিক ভূমিকায় আওয়ামী লীগ যে কাজগুলো এখানে করেছে, খুন, গুম এবং লুটপাট, এরপরে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এখানে আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশের রাজনীতিকে সুস্থ ধারায় প্রবাহিত করতে হলে এই আওয়ামী লীগের রাজনীতি এবং তাদের সহযোগী যারা ছিল প্রত্যেকের রাজনীতি নিষিদ্ধ করে তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচারের রায় কার্যকর ছাড়া, দৃশ্যমান সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি না। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা পেয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সরকারের ভিতরে আরো সরকার রয়েছে। এখন না হলে পরে আওয়ামী লীগের ব্যাপারে যেখানে জনরায় রয়েছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে যে সরকার বর্তমান আছে, তাদের কাছে তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দাবি করা কথা ছিল না। কিন্তু আজকে 9 মাস পরে এসে যে সমস্ত কাণ্ড কারখানাগুলো হচ্ছে, আওয়ামী লীগের খুনি আসামিরা রিমান্ড থেকে জামিন পাচ্ছে, আবার দেশ ছেড়ে একেবারে এয়ারপোর্ট দিয়েই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তারা বিদেশ চলে যাচ্ছে। এটার জন্য সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা হইতে হবে তাদেরকে। আমরা মনে করি এই জন্য সরকার দায়ী। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি এই ব্যাপারে ত্বরিত পদক্ষেপ নেন। প্রয়োজনীয় উপদেষ্টাদের ভিতরে যারা জড়িত তাদের পদত্যাগে বাধ্য করেন, না হলে এই জুলাই স্পিরিট ধারণকারী এই জনতা আবার রাজপথে আসবে এবং এই সরকার নয়, এখানে সামরিক বাহিনী এবং আমলা এবং রাজনৈতিক আরো যারা জড়িত আছে তাদের বিচার এই জনতা করে ছাড়বে ইনশাআল্লাহ।